বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সন্ধ্যায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এর আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। ইসমাইল সর্দারের প্রতিবেদনে বিস্তারিত। বিচারের দাবিতে আইনজীবীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ। স্বৈরাচার শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দেখার সাথে সাথে বিক্ষুব্ধ জনতা ছুটতে থাকেন ডিম, দেখানো হয় জুতা ও ঝাড়ু। আদালত প্রাঙ্গণ জুড়ে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার বলয়। এরপর 2 আসামিকে তোলা হয় আদালতে। এ সময় আদালত এলাকায় আইনজীবীরা বিক্ষোভে ফেটে পড়েন। আসামির পক্ষে ঢাকা আইনজীবী সমিতির 19 সদস্য দাঁড়াবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের এই গণঅভ্যুত্থানকে এরা ধ্বংস করতে চেয়েছিল। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা শিশু কিশোরের রক্তের উপরে দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল। আসামি পক্ষের কোনো আইনজীবী দাঁড়ায়নি। আদালত সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন সিনিয়র অ্যাডভোকেট ওমর ফারুকি। মাননীয় আদালত এজাহার এবং মামলার ডকেটস পর্যালোচনা করে এবং রিমান্ড পিটিশনের গুণাগুণের উপরে ভিত্তি করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় গণহত্যাকারী শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান বিক্ষুব্ধরা। এই বিক্ষোভ, এই আনন্দ সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এক এক করে ধরা পড়ছে এই অপরাধীরা। এই অপরাধীদের পক্ষে কোনো আইনজীবীও থাকছে না। ইসমাইল সর্দার, এসিটিভি, ঢাকা।